কড়াইশুঁটির কচুরি আমরা খেতে সবাই কম বেশি ভালোবাসি। কম বেশি কেন, খুবই ভালোবাসি, আর সেটা যদি ঘরে তৈরি করা হয়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। চলুন দেখে নি কি কি আমার দরকার কড়াইশুঁটি কচুরি বানানোর জন্য। এখানে আমি ময়দা আটা মিক্সড করে নিয়েছি, তাতে নুন চিনি জোয়ান সমস্ত কিছু দিয়ে অল্প তেল দিয়ে ভালো করে চটকে মেখে একটা মণ্ড তৈরি করে নেবো। এটা কতটা কি পরিমাণে দিয়েছি পরোটার রেসিপিতে আমি দিয়ে দিয়েছি, আমার চ্যানেলে গিয়ে দেখে নিন। গ্যাসে আমি কুকার বসিয়ে দিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে একটু গরম করে আলু বানিয়ে নেবো। আলুর তরকারি, যেটা আমি পরোটা কিংবা লুচির সঙ্গে সার্ভ করি, সেটা আজকে আমি কচুরির সঙ্গে সার্ভ করব। আপনারা পরোটার সঙ্গে আলুর দম কিংবা কচুরির সঙ্গে আলুর দমও সার্ভ করতে পারেন। একটা খুব সহজ পদ্ধতিতে আমার চ্যানেলেই দেওয়া আছে, একটা নিরামিষ আলুর দম। দেখুন আমি আলুর তরকারিটাতে কিচ্ছু দিইনি, নুন হলুদ দিয়ে আমি টমেটো দিয়ে প্রেসারেতে সিটি মেরে দিয়েছি। এইবার আমার ময়দাটা মেখে রাখা ছিল, দেখুন সেট হয়ে গেছে। এটা ভালো করে একটু ঠেসে নিয়ে হাতে করে ছোট ছোট লেচি কেটে নেবো। কড়াইশুঁটির কচুরির পুরটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। আমি পুরো ডিটেলসে আমার কড়াইশুঁটির পরোটার যে রেসিপিটা আমার চ্যানেলে আছে তাতে দেওয়া আছে, আপনারা গিয়ে একটু দেখে নেবেন। আমি সমস্ত লেচি কেটে নিয়েছিলাম। এইবার লেচিগুলোর মধ্যে কড়াইশুঁটির পুরটা আমি দিতে থাকবো অল্প অল্প করে। দেখুন ছোট্ট ছোট্ট করে বাটি মতো তৈরি করে নিতে হবে, নিয়ে এরকম হাতে করে গোল গোল করে পাকিয়ে দেবেন। এইটা ঠিকভাবে যদি না পাকানো হয় কিংবা পুরটা না ভরানো হয়, কড়াইশুঁটির কচুরি বেলতে গিয়ে কিন্তু মানে বেলার সময়ও ফেটে যাবে, আবার ভাজার সময়ও ফেটে গিয়ে তেলটা নষ্ট হয়ে যাবে। সেই জন্যেই এমনভাবেই পুরটা ভরবেন যাতে ফেটে না যায়। এইভাবে কম সময়ের মধ্যে আপনি ঘরেতেই এই সুস্বাদু কচুরিটা বানিয়ে নিতে পারবেন। পুর আমার সমস্ত ভরা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কচুরিগুলো বেলে নেব। আমি এখানে তেল দিয়ে বেলছি, আপনারা যদি পারেন মানে যদি চান তো আপনারা ময়দা কিংবা আটা দিয়েও বেলে নিতে পারেন। দেখুন একটা কচুরিও কিন্তু ফেটে বেরিয়ে যাচ্ছে না, সমস্ত কচুরি খুব ভালোভাবে বেলা হচ্ছে। এইভাবে যদি না বেলেন তাহলে সমস্ত কচুরি আর খুব হালকা হাতে আপনারা চাপ দিয়ে বেলবেন, তাহলে দেখবেন আর ফাটছে না। আমার সমস্ত রেডি হয়ে গেছে, আমি বেশ কিছুটা এখানে করে নিয়েছি। এবার তেলও আমার গরম হয়ে গেছে, একটা একটা করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। দেখুন ফুলবে একদম দুখোল হয়ে। যতগুলো আমি কচুরি বানিয়েছি বললে বিশ্বাস করবেন না, দুখোল হয়ে ফুলেছে। আর খেতেও খুব সুস্বাদু হয়। ভাজাটা একটুখানি কম বেশি যে যার মতো করবেন। আমি একটু অল্প লালচে করে কড়াইশুঁটির কচুরিগুলো ভাজি, আবার কেউ কেউ একটু বেশি ভাজাও পছন্দ করেন। আমার বাড়িতে যেমন কেউ ভাজা বেশি খায়, কেউ আবার কম ভাজে। যারা কম ভাজা খায় তাদের জন্য আমি এইরকম ভাবে, আবার যারা বেশি ভাজা খায় একটু লালচে লালচে করে ভাজি। সমস্ত কড়াইশুঁটির কচুরিগুলো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। বাড়িতে গেস্ট আসুক, যদি আপনারা পুরটা তৈরি করে রেখে দেন তাহলে সঙ্গে সঙ্গে এইটা করে দিতে পারবেন। আমি এই পুরটা করে মোটামুটি 7 দিন থেকে 10 দিন আমি এয়ারটাইট কন্টেনারের মধ্যে ফ্রিজে রেখে দিই। আর যখনই খেতে ইচ্ছে হয় বার করে একটুখানি পুর ভরে ব্যাস কচুরি বানিয়ে খাওয়া হয়ে যায়। সেটা ব্রেকফাস্টেই বলুন কিংবা রাত্রিরের ডিনারেই বলুন, যে কোনো সময় খুব সহজভাবেই আপনি বানিয়ে করে দিতে পারবেন। কথা বলতে বলতে আমার সমস্ত কচুরিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন ফুলছে দুখোল হয়ে, এত ভালো লাগে যখন ফুলে। আর যদি ফেটে বেরিয়ে যায় না, তেলটা নষ্ট হয়ে যায়, তখন দেখবেন পুড়ে যাচ্ছে চারদিকে তেলটা। আমার এদিকে আলুর তরকারিটাও রেডি হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে এইবার প্লেটে আমি গরম গরম কচুরির সঙ্গে গরম গরম আলুর তরকারি সার্ভ করব।